আম্মু শোনো, রাতে সূরা মুলক পড়ে ঘুমাবা, কবরের শাস্তি হবে না। আম্মু সকালে সন্ধ্যায় ইখলাস ফালাক নাস 3 বার করে পড়বা। আম্মু রাতে যখন ঘুমাবা তখন হাত দুটি এভাবে সামনে ধরে ইখলাস ফালাক নাস এইভাবে পুরো শরীর উপরে বলিয়ে নিবা। 1 বার 2 বার ইখলাস ফালাক নাস মুখ দিয়ে শুরু করে সম্পূর্ণ শরীর বলিয়ে নিবা সম্ভবপর। আর একবার ইখলাস ফালাক নাস মুখের উপর দিয়ে হাতটা এভাবে বলিয়ে নিবা। আম্মু শোনো, সূরা বাকারার শেষ 2 আয়াত যদি পড়ো তাহলে রাতে নিরাপদে থেকে যাওয়া, কেউ ক্ষতি করতে পারবে না। আর যদি আয়াতুল কুরসি পড়ো আম্মু, তাহলে শয়তান গেছে। আর আম্মু যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ো না, তাহলে তুমি জান্নাতে চলে গেছো। আম্মু তো ঢোকনি কেন? মরণই এই জন্য, মরলেই যাওয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, সেই জন্য আমি কম বয়সের মেয়ে বিবাহ করিনি। 3 তুরাজ্জলহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পরিপাটি করে রাখতে পারে, চুল আঁচড়ে সুন্দর করে ঝকঝকে করে রাখতে হবে, আমার বোনদের নখ কেটে রাখতে হবে, আমার বোনদের নখে এবং পায়ের নখে নেল আপনার মেহেদি দিয়ে সাজগোজ করে রাখতে হবে, নেল পালিশ দেওয়া হারাম, আমার বোনদেরকে ঝকঝকে করে চকচকে করে রাখবে, দাঁত পরিষ্কার করে রাখবে, তার নাম মা। 4 তাকুমা আলাইহিন্না, আমার বোনদের উপরে পাহারা দিবে। মা মানে পাহারাদার, বাপ মানে পাহারাদার। 3 চিলে লন্ডন গেছে, বাপে আর বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেমের তাসবি টিপছে, বাপ নাকি পাহারাদার। মা মেয়েকে কলেজে পাঠিয়ে দিয়েছে, দিয়ে বিবাহ শ্বশুর বাড়িতে গিয়ে বিহাইয়ের বাড়িতে গিয়ে গল্প জমাচ্ছে, তার নাম মা। মা হলো পাহারাদার। বুঝলাম না পাহারাদার কাকে বলে। 1 মিনিটেই ছেলে, তোমাদের হাই স্কুলের হেডমাস্টার যদি জানতে পারে যে আমার স্কুলের পাহারাদার আজকে জাগেনি, ঘুমিয়েছিল, তোমার হেডমাস্টার তাকে পাহারাদার রাখবে না, বাতিল করে দেবে। দেখো তোমার হেডমাস্টারকে গিয়ে বলো, একটা লোকের চাকরি উনি রাখবেন না, বাদ দিয়ে দিবেন। আর তোমার মা পাহারাদার, এই কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দেখো তোমার মাই জানে না কাকে পাহারাদার বলে। এই ছেলে, তোমার মা জানে না শিষ্টাচার কি জিনিস, তোমার মা জানে না বিদ্যা কি জিনিস, তোমার মা জানে না পরিপাটি কি জিনিস, তোমার মা জানে না পাহারাদার কাকে বলে। এটা তোমার মা নয়, এটা তোমার সৎ মা, এটা তোমার মা না, এটা তোমার খালা। এরপরে বলছি, তোমার মা এ কথাই ঠিক, এটা তোমার মা এ কথাই ঠিক, তোমার মা জিম্মেদারি পালন করেনি, তোমার মা তোমাদের পরিবারকে কবর দিয়েছে, তোমার মা তোমাদের পরিবারকে জাহান্নামে ঠেলে দিয়েছে। সাবধান থাকো। প্রসাব করাতে পারলেই মা হওয়া যায় না, বাচ্চাকে দুধ খাওয়াতে পারলেই মা হওয়া যায় না, নীতির নাম মা। পাগলিও বাচ্চা দুধ খাওয়াতে পারে, পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে, কিন্তু পাগলির সামনে তার বাচ্চাটা ডান হাতে গিলাস ধরে পানি খাচ্ছে, তখন পাগলি বলতে পারে না, ছি ছি জি আম্মা আম্মা কি করেছো, ডান হাতে ধরামো, ডান হাতে ধরামো, শয়তান বাম হাতে খায়, এ কথা পাগলি বলতে পারে না। তোমার মাও যদি না বলে, তাহলে তোমার মা পাগলি না পাগলির চেয়ে খারাপ? পাগলির চেয়ে খারাপ। তুমি আজকে বলে দেখো, আপনি আম্মা না আমি আমাদের খালা? আপনি কোনটা আম্মা বলেন তো? আপনি কোনটা? কই আমার প্যান্টটা টাকানোর নিচে আছে, কই আপনি তো আমাকে কিছু বলেননি আম্মা। আর আমার মাথায় চুল, ছাতা চুল কাটা আছে, ছাতা ওই উপরে এখন পর্যন্ত চাঁচা আছে, ওর উপরে একটু চুল আছে, এটা কাবিরা গুনাহ, হারাম। আমার প্যান্টটা টাকানোর নিচে আছে, আমার দাড়ির চাঁচা আছে। আপনি তো রাত দিন দেখছেন আম্মা কোথায়, আপনি কি আমার খালা নাকি? আব্দুর রাজ্জাক সাহেব যেভাবে বলেছেন তা তো আপনি আর খালা। সম্মানিত দিনী ভাই বোন, বাড়ির পিছন দিকে 2 আয়াত গর্তের মধ্যে যে কবর মাটি মানুষকে রাখা হয়, সেটার নাম কবর নয়। সেটাই যদি কবর হয়, তাহলে তাকে যাকে বাঘে খেলো তার কবর কোথায়? কবরস্থানে যে কবরে মানুষকে রাখা হয়, সেটাই যদি কবর হয়, তাহলে যে আগুনে জ্বলে গেল তার কবর কোথায়?
মানুষ যেই কবরে মানুষকে রাখছে সেটাই যদি কবর হয়, তাহলে যে পানিতে ডুবে হারিয়ে গেল তার কবর কোথায়? কবর এটা নয়। মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই দীর্ঘ সময়ের নাম কবর। সেটা মাটির নিচে হোক, বাঘের পেটে হোক, পানির ভিতরে হোক, জ্বলে যাক, যেখানেই হোক না কেন। সম্মানিত দিনী ভাই বোন, কবরে যদি মানুষ উত্তর দিতে না পারে তাহলে ফেরেশতা মারবেন। যে ফেরেশতা মারেন চোখে দেখেন না, যে ফেরেশতা মারেন কানে শোনেন না, কানে বধির, চোখে অন্ধ, কোথায় মারছে তার জানা নাই, কত জোরে লোকটা চিল্লাচ্ছে সে বুঝতে পারে না। আল্লাহর নবী বলছেন ইয়াসিউ সাইহাতান, সে বাপ প্রিয় মারে করে চিল্লায়, ইয়াসমা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, সারা পৃথিবীতে যত জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ আছে সেও শুনতে পায় তার এই কবরের চিৎকার, কিন্তু মানুষ এবং জিন শুনতে পায় না। কি দিয়ে আপনাকে আমি বুঝাই কত জোরে মারে? আল্লাহর নবী বলছেন মারাই তো মানজারান কাত্তাল কাবর আবজামিন হোক, আমার জীবনে আমি দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির উদ্দেশ্যে বলে যাচ্ছি, পৃথিবীর মানুষ শোনে রেখো, আমার জীবনে সবচেয়ে আশ্চর্য জায়গা হলো কবর। কবরের চেয়ে আমি আশ্চর্য জায়গা কোনোদিন দেখিনি। আল্লাহর নবী কবরের শাস্তির থেকে বাঁচার কথা না বলে কোনোদিন তিনি সলাতে সালাম ফিরেননি। সম্মানিত দিনী ভাই বোন, কবরের শাস্তি বড় ভয়াবহ। কবরের শাস্তি স্বপ্নের মতো। কবর খনন করে আপনি দেখতে পাবেন না। স্বপ্নে একটা লোক পাশে ঘুমিয়ে আছে, স্বপ্নে দেখছে গোখরা সাপ তাকে তাড়া দিয়েছে, বাপরে মারে করে চিল্লিয়ে চলে যাচ্ছে, আপনি পাশে বসে আছেন, লোকটা কেমন কেমন করছে, একবার চিৎকার করলো, তা আপনি বলছেন এই তোর কী হয়েছে, তুই এরকম করছিস কেন? আরে বলছেন গমা সাপ আমাকে গোখরা সাপ তাড়া দিল, অনেক বড়, একবারে লাল টকটো এরকম মোটা, ও একবারে দিনের মতো বিবরণ দিচ্ছে, অথচ আপনি দেখতে পাচ্ছেন না। ওই যে মক্কার জনক ইমাম বাড়ি থেকে বেরিয়ে, মসজিদ থেকে বেরিয়ে একটা কবর খনন করে দেখলো একটা সাপ লাশকে ধরে আছে, এটা নগদ মিথ্যা কথা। কবরের শাস্তি কেউ দেখতে পারে না। কবরের শাস্তি মানুষের আয়ত্তের বাইরে। দিন রাত আল্লাহর নবী কবরের শাস্তি থেকে বাঁচতে চাইতেন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। মহান আল্লাহ বলেন আল কারিয়া, মহা দুর্ঘটনা। ওমাদ রাকাম আল কারিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলতে পারেন মহা দুর্ঘটনা কি? আমি বলি ওমাদ রাকাম আল কারিয়া, আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাসিল মাবসুস, কিয়ামত হচ্ছে যেদিন মানুষ হয়ে যাবে কীট পতঙ্গের ন্যায়। এই যে 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 যেগুলো দেখছেন, এর কোনো বুদ্ধি বিবেক নাই, আগুনের বয়সে জ্বলে যাচ্ছে, মানুষ এরকম হয়ে যাবে। অতাকুনুল জিবালু কালাইহিল মানফুস, পাহাড়গুলি হয়ে যাবে ধ্বনিত তুলার নেই, ধুলা হয়ে উঠবে। হিমালয় পাহাড়, তুর পাহাড়, গ্যান্ডিং হাইল্যান্ড পাহাড়, যত পৃথিবীতে বড় বড় পাহাড় আছে দার্জিলিংয়ের, সব পাহাড়গুলি ধয়ে যাবে। রৌদ্র যখন থাকে তখন জ্বালানা খুলে দিলে জ্বালানার ছাটাটা আলোটা ভিতরে ঢুকলে দেখতে পান ধূলিকণা, ওটা কিন্তু বন্ধ করে দেন, দেখতে পাবেন না। আমি কথা বুঝাতে পারিনি, বুঝতে পারলেন কি? হাবা মুম্বাসা, পাহাড়গুলি হয়ে যাবে এরকম ধূলিকণার নাই, তার নাম কিয়ামত। ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা, যেদিন পৃথিবীকে থরথর করে কাঁপিয়ে তোলা হবে। ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা, যেদিন পৃথিবী তার ভিতরের পাথর লোহা বড় বড় সব বের করে দিবে। ওয়াকালাতাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে পৃথিবীর কি হলো, সব কিছু বের করে দিচ্ছে কেন? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন মাটির উপরে যা কিছু ঘটেছে সব টপ 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 করে বলে দিবে। কোন অফিসে বসে কে সুদের অঙ্ক কষেছে, মাটি সব ছবি সহ ধরে রেখেছে। কে কখন ভাবির গায়ে হাত লাগিয়েছে, বান্ধবীর গায়ে হাত লাগিয়েছে,
কোন অবস্থায় গায়ে হাত লাগিয়েছে, জেনা করেছে, ওইভাবে একবারে ছবি ধরে রেখেছে। বিচারের মাঠে এগুলো পেশ করা হবে। বিচারের মাঠে মাটি টপ টপ করে বলে দিবে। অবাক আশ্চর্য ধরনের অত্যাধুনিক যন্ত্র হলো মাটি। আল্লাহর নবী বলছেন, ফাত্তাকুদ্দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি বলছি তোমরা মহিলা থেকে বেঁচে থাকো। পৃথিবীর মানুষ, আমি বলছি তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো। পৃথিবী অত্যাধুনিক যন্ত্র তোমাদের কাজকর্ম সব ধরে রেখেছে, ছবি সহ। একদিন তোমাকে বিচারের মাঠে অপমান করে দিবে। শোনো পৃথিবীর মানুষ, শুনে রেখো, 4টা পদ্ধতিতে মানুষকে অপরাধী প্রমাণ করা হবে। 1, মাটি তার সব কর্ম বলে দিবে। 2, তার হাতে একটা খাতা দেওয়া হবে আরবিতে, আরবি ভাষাও পড়তে পারবে, বুঝতে পারবে। বলবে, মালে হাদাল কিতাব লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, কি আশ্চর্যের খাতা, জীবনের বড় কথা লেখা আছে, ছোট কথা লেখা আছে। সে নিজেই পড়বে আর বলবে। আল্লাহ বলছেন, আল ইয়াওমা নাখতুমু আলা আফওয়াহিম, মুখ বিচারের মাঠে সেলাই করে দেওয়া হবে, মুখে কোনো কথা হবে না। হাত টপ 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 করে সব কর্ম বলে দিবে। হাত আপনার উল্টা, যে হাত দিয়ে আপনি আরেকজন মহিলার গায়ে হাত লাগিয়েছেন, এ হাত কথা বলবে। কথা বলা শেষ হলে পায়ে বলবে, হাত তুমি ঠিক বলেছ। মিসকালা যারাতিন খায়রা ইয়ারা, মিসকালা যারাতিন শাররা ইয়ারা। যত কর্ম করেছেন টিভির পর্দার মতো সব টপ 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 করে ধীরে ধীরে চলে আসবে, সব দেখতে পাবেন পুরো জীবনের কর্ম। সম্মানিত দিনী ভাই বোন, এই 4টা পদ্ধতিতে মানুষকে বিচারের মাঠে অপরাধী প্রমাণ করা হবে। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, কিয়ামতের বিবরণে অত্র আয়াতের সাথে সম্পৃক্ত একটি হাদিস। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিনকুম আহাদুন ইল্লা সাইকাল্লিমুহু রাব্বুহু ইয়াউমাল কিয়ামা, তোমাদের প্রত্যেকের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন মুখামুখি। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজুমান ওয়ালা হিজাবুন ইয়াহজুবুহু, দুইজনের মধ্যে কোনো অন্তরাল থাকবে না। তুমি ওইদিকে, আল্লাহ এদিকে, এরকম কোনো অন্তরাল থাকবে না। অন্তরাল ছাড়াই মুখামুখি। আল্লাহ জিজ্ঞাসা করবেন, দুইজনের মধ্যে কোনো দোভাষী থাকবে না। আল্লাহ যা বলবেন আপনি তা বুঝবেন, আপনি যা বলবেন আল্লাহ তা বুঝবেন। এরকম সময় যখন কথা শুরু হবে, ফায়ানজুর আইমারা মিনহু, তখন লোকটি তার ডান দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, পুরো জীবনের সব কর্ম দেখতে পাবে। এই যে জেনা, এই যে সুদের পাপ, এই যে দোকানে বসে আড্ডা পিটেছিলাম সেই পাপ। ফায়ানজুর আসামা মিনহু, তারপর বাম দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, পুরো জীবনের সব কর্ম দেখতে পাবে। যা দেখলো ডানে তাই দেখবে বামে। তারপর সামনের দিকে লক্ষ্য করবে, সামনে হলো জাহান্নাম। তখন আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ, ফাত্তাকুন নারা ওয়ালা বিশিক্কি তামারাতিন, অল্প থেকে অল্প দান করে হলো জাহান্নাম থেকে বাঁচো। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। দান করে জান্নাত কিনা যায়। বিচারের মাঠে আল্লাহকে বলবো, জান্নাত মাদ্রাসা আছে কিনা আমার জানা নাই, করেন, টাকা পয়সা খরচ করে করেন। নওগাঁ জেলার লোক বসে আছেন কেন? নইলে জামিয়া সালাফিয়ায় যান, 10 টাকা দিয়ে আসেন। এই দেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এই দেশের হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, এদেশের ছেলে মেয়েকে উন্নত মানের বাংলা, ইংরেজি, আরবি শিখিয়ে দেওয়ার ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে দেশ বিদেশের শিক্ষক অবস্থান করেন। আপনার বাড়ির পাশে যেটা আছে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী, এটা 20 বিঘা জমির উপরে। এখানে একটা মসজিদ হয়েছে, 4 তলার কাজ চলছে। 90% জমির উপরে
যার একতলায় 3000 মানুষ সালাত আদায় করতে পারে। এখানে একটা একাডেমিক ভবন তৈরি হয়েছে, 3000 ছাত্র একসাথে ওখানে ক্লাস করতে পারে। আর আপনার যেটা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, এইটা 51 বিঘা জমির উপরে, যেদিকে মেয়েরা অংশ আছে, মেয়েদের অংশ প্রায় 20 বিঘা হবে, বাকি ছেলেদের অংশ আছে। এইখানে একটা মসজিদের কাজ আরম্ভ হয়েছে 200 শতক জমির উপরে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আহলে হাদিসের সঠিক আকীদার সবচেয়ে বড় মসজিদ, যার একতলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। কাজ আরম্ভ হয়েছে 200 শতক জমির উপরে। জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর হাই রাস্তার সাথে লাগা প্রায় 20 বিঘা জমির উপরে। যদি নওগাঁ জেলায় এরকম কোনো 10টা টাকা দেওয়ার মতো প্রতিষ্ঠান না থাকে, তাহলে বাড়ির পাশে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় দিয়ে আসেন, না হলে রূপগঞ্জ, নারায়ণগঞ্জে দিয়ে আসেন। এই জামিয়া সালাফিয়ায় 4,500 ছেলে মেয়ে আছে, 305 জন এতিম আছে, 500 জন অসহায় আছে, 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছেন, যাদের প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ। কিভাবে চলে সেটা আমি জানি না, নওগাঁ জেলার লোক দেয়, সেই জন্য চলে। কি বলেন আব্দুর রাজ্জাক সাহেব, আমরা একদিন 10 টাকাও দিইনি। দেননি, অবশ্যই দিয়েছেন, নাহলে চলছে কিভাবে? জামিয়া সালাফিয়া কোনো বিদেশি সংস্থাই চলে না, জামিয়া সালাফিয়া কোনো ব্যক্তিগত মানুষের সহযোগিতাই চলে না, জামিয়া সালাফিয়া আপনাদের মতো সাধারণ মানুষের সহযোগিতাই চলে। যদি নওগাঁয় আপনার এরকম কোনো প্রতিষ্ঠান না থাকে জাহান্নাম থেকে বাঁচার, জামিয়া সালাফিয়া দিয়ে আসেন। সামনে বৃহস্পতিবার, শুক্রবার জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ সম্মেলন হতে যাচ্ছে। প্রতিষ্ঠান দেখে আসা হবে, মসজিদের কাজ দেখে আসা হবে। আপনি আমার দিনী ভাই হিসাবে রূপগঞ্জ জামিয়া সালাফিয়ার সামনে বৃহস্পতিবার, সোমবার দেশ বিদেশের সর্বোচ্চ শিক্ষিত মানুষ বিষয়ভিত্তিক বক্তব্য দিবেন। সেখানে কোনো বদনাম গীবাত হবে না, কোনো দলের কথা হবে না। দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। ছেলে মেয়েকে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দেওয়ার মাধ্যম জামিয়া সালাফিয়া। আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান করে ছেলে মেয়েকে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো। মুখে কলমে মিডিয়াই লড়বো ইনশাল্লাহ, আজ হোক আর কাল হোক। আমি মুখে লড়ে যাচ্ছি, কলম আমার পাশে আছে, মিডিয়া আমার সামনে আছে। 32 বছর আমি জাতিকে ফাঁকি দিনি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ পরকাল হারাতে রাজি নই। আপনাদের জানের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আমার মনে বড় সাধ, এদেশের প্রত্যেকটা বড় জেলায় জামিয়া সালাফিয়া তৈরি করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বো ইনশাআল্লাহ, আজ হোক আর কাল হোক। বাস্তব চলছে, আপনাকে আমি আরো বাস্তব দেখাবো ইনশাআল্লাহ। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, কিয়ামতের মাঠ বড় ভয়াবহ মাঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামা, সূর্যকে সেদিন মানুষের মাথার উপরে করে দেওয়া হবে। কামেদারে মাইলিন, 1 মাইল উপরে থাকবে। অর্ধ হাত যেটা শুনেছেন সেটা মিথ্যা কথা। তখন মানুষের শরীর থেকে ঘাম বের হবে। আল্লাহ রাসূল বলছেন, মিনহুম মায়াকুনু এলা কাবাইহে, কারো কারো পায়ের ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত। এর নাম কিয়ামতের মাঠ। এলকা ইব্রাহিম আবাহু আজার, বিচার মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ আজরের সাথে সাক্ষাৎ করবেন। ওয়ালাওয়াজে আজার কাবরাতুন কাবারা, ওই সময় আজরের মুখখান থাকবে মলিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আপনাকে আমি বলিনি আপনি আমার নাফরমানি করিয়েন না। আব্বা, আপনাকে আমি বলিনি আপনি আমার নাফরমানি করিয়েন না। তখন বাপে বলবে, আলিয়াউমালা আসিকা, বেটা আজ তোমার নাফরমানি করব না, আজ যাই বলবে তাই মেনে নিব। বিচার মাঠে কিছু বলার থাকবে না। বাপের এইটুকু কথা শুনে আল্লাহকে বলবে, আল্লাহুম্মা ইন্নাকা ওয়া'দানি আল্লাহ তুখজিনি তুখজিয়ানি ইয়াউমা ইউবাসুন,
ইব্রাহিম, তোমাকে আমি বিচারের মাঠে অপমান করব না। আজ আমার বাপ জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম, তোমাকে আমি বিচারের মাঠে অপমান করব না। আজকে আমার বাপ জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? তখন আল্লাহ বলবেন, ইব্রাহিম ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিনা, যারা আমাকে মানেনি, আমার নবী ইব্রাহিমকে মানেনি, তারা কাফের, আমি তাদেরকে জান্নাতে দেব না। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে জান্নাতে নিয়ে যেতে পারবেন না, ইব্রাহিম আলাইহিস সালামের বাপ জাহান্নামে যাবে। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা জাহান্নামে যাবে। তখন হুজুর এমন খেপে গিয়েছেন, একেবারে তেলে বেগুনে জ্বলে গেছে। যাক, জাহান্নাম জান্নাত যাই হোক, 1 মিনিট, এইটা বুখারী মুসলিমের হাদিস। বিচারের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপের কিছুই করতে পারবেন না। মানুষ হিসেবে দ্বিতীয় মহামানব ইব্রাহিম আলাইহিস সালাম, সময়ে সময়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দামি। যখন সপ্তম আকাশের উপরে আমাদের নবী গেলেন জিবরাইলের সাথে, তখন জিবরাইল আমাদের নবীকে বললেন, ও ইব্রাহিম, ও আবুকা ফাসাল্লিম আলাইহি, ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি আপনার বাপ, আপনি তাকে সালাম দেন। আমাদের নবী একটু আগিয়ে গেলেন, আগিয়ে গিয়ে বলছেন, আব্বা আসসালামু আলাইকুম, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়া আলাইকুম আসসালাম ইবনি সলিহ নবী সলি, ও আমার সৎ ছেলে, ও আমার সৎ নবী, তোমাকেও সালাম। সম্মানিত দিনী ভাই বোন, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বিচারের মাঠে জান্নাতে নিয়ে যেতে পারবেন না। বিচারের মাঠ বড় জটিল। আপনাকে দেখাচ্ছিলাম, বিচারের মাঠে কেউ কারোর সাথে কথা বলতে পারবে না, কেউ বিচারের মাঠ থেকে অনুপস্থিত থাকতে পারবে না। ইদা শামসু কুব্বিরাত, যেদিন সূর্যকে আলোহীন করে দেওয়া হবে, ওয়াইজান নজুমুন কাদারাত, যেদিন তারকাগুলি খুলে খুলে নিচে পড়বে, ওয়াইদাল জিবালু সুয়িরাত, যেদিন পাহাড়গুলিকে চলমান করে দেওয়া হবে ধূলিকণা করে, ওয়াইদাল ইশার উত্তেলাত, যেদিন 10 মাসের পেটমূর্ণ উটনিকে ছেড়ে দেওয়া হবে, মানে মানুষ ব্যবসা বাণিজ্য ছেড়ে পালিয়ে যাবে। ওয়াইদাল ইশার উত্তেলাত। সম্মানিত দিনী ভাই বোন, এজাস সামাউন ফাতারাত, যেদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, যেদিন তারকাগুলি খুলে খুলে বিক্ষিপ্ত হয়ে পড়বে। ওয়াইদাল কুবুর বুসিরাত, যেদিন কবরগুলিকে খুলে দেওয়া হবে, মানুষ কবর থেকে উঠে ছুটে দৌড়াবে। কিয়ামতের মাঠের একটা অবস্থা আল্লাহ রাসূল উল্লেখ করেন, কাইফা নামো, দুনিয়াতে আমি কিভাবে আনন্দে ফুর্তিতে থাকি। যেদিন আল্লাহ ইসরাফিলকে সৃষ্টি করেছেন, সেদিন তার মুখে একটা বাঁশি দিয়ে রেডি করেছেন। ইয়ান্তাজের মাতা ইউমার বিন নাফকে, ইসরাফিল প্রতীক্ষমান রয়েছেন, কখন বাঁশিতে ফোঁক দিতে বলা হবে। তাহলে এই পৃথিবীর কি দাম আছে? পৃথিবী ধ্বংস করার জন্য একটা ফেরেশতা বাঁশি মুখে দিয়ে আছে। পৃথিবীর জন্মের দিন তার মুখে বাঁশিটা দিয়ে দেওয়া হয়েছে, তাকে বলা হয়েছে তুমি প্রস্তুত থাকো, যখন আমি বলবো ফোঁক দাও তখনই তুমি ফোঁক দিবে। আমরা যুগ যুগ থেকে পৃথিবীতে বসবাস করছি, কিছু বুঝতে পারছি না। পৃথিবীটাকে ভেঙে দেওয়ার জন্য পৃথিবীর জন্মের দিন ফেরেশতার মুখে দিয়ে দেওয়া হয়েছে বাঁশি। কবর যেমন কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। আপনাকে আমি কি দিয়ে বুঝাই কিয়ামত কত কঠিন, জাহান্নাম কত কঠিন? সেই দিনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা আদরি মা ইউফালু বি, আমার সাথে কি আচরণ করা হবে তা আমি নিজে বলতে পারছি না। মহান আল্লাহ বলেন, ফামান খাফাত মাওয়াজিনুহু,
যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে বিচারের মাঠে, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া ওমাদ রাকামা হে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি বলতে পারেন অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নামটি কি? আমি বলি নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে আগুন। যেদিন বিচারের মাঠে মানুষের পাপ নেকি উঠলে ওজন হবে। শোনেন, হিন্দুদের পাপ নেকি ওজন হবে না।